নমস্কার, ইওর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা তোমাদের ক্লাস 9-এর ভূগোল বিষয়ে রায়ান মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের যে প্রথম মডেল সেটটা আছে, অর্থাৎ মধ্যশিক্ষা পর্ষদপ্রদত্ত নমুনা প্রশ্নপত্র, এর প্রশ্নগুলোর সমাধান করব। তার আগে বলে দিই যে তোমাদের কী নাম্বারে সামেটিভ এক্সাম হবে। 40, 40, 90। তো তোমাদের যে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নটা হবে সেটা হবে 40 নম্বরের। সেই 40 নম্বরে তোমাদের যে কোশ্চেন ব্যাংকে যে মডেল সেটগুলো আসছে মধ্যশিক্ষা পর্ষদ থেকে শুরু করে বাকি মডেল সেটগুলো, সেখানে কোন কোন অধ্যায় থেকে কীরকম নাম্বারের প্রশ্ন থাকবে তার একটা রূপরেখা বা কাঠামো দেখো এখানে দেওয়া আছে, সেটা তোমরা দেখে নাও। ঠিক আছে, মূল বিষয়। তো প্রথমে দেখো, বিভাগ ক তে একে বলেছে বিকল্পগুলি থেকে ঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। একেরটা বলেছে উত্তর মেরুতে রাতের বেলায় মেরু নক্ষত্র বা ধ্রুব তারাকে যে কোণে অবস্থান করতে দেখা যায় তা হচ্ছে সঠিক অপশানটা অপশান বি 90 ডিগ্রি। দুয়ে বলেছে একটি বহিস্থ গ্রহের উদাহরণ হলো, সঠিক অপশানটা অপশানে বৃহস্পতি। তিনে বলেছে ঠিক জোড়াটি নির্বাচন করো, সঠিক জোড়াটা হচ্ছে অপশানে 22শে ডিসেম্বর থেকে 21শে জুন উত্তরায়ণ। পরে চারে বলেছে আবর্তন গতির ফলাফল হলো, সঠিক অপশানটা বা অপশান সি দিন রাত্রির সংগঠন। পাঁচে বলেছে মানবিক সম্পদের উদাহরণ হলো, সঠিক উত্তরটা অপশান বি শ্রমিক। পরে ছয় বলেছে যে শ্রেণীর কয়লার দহনে প্রাপ্ত ধোঁয়ার পরিমাণ কম তা হলো, সঠিক উত্তরটা অপশান ডি অ্যান্থ্রাসাইট। পরে সাতে বলেছে খনিজ তেল পাওয়া যায় প্রধানত, সঠিক অপশানটা অপশান বি পাললিক শিলায়। এবার বিভাগ খতে তুই এতে বলেছে নিচের বিবৃতিগুলো সত্য হলে ঠিক, অসত্য হলে ভুল লেখো। তা একেরটা বলেছে পৃথিবীর আকৃতি পৃথিবীর মতো ঠিক, আর দুয়েরটা বলেছে পশ্চিম গোলার্ধের দেশগুলোতে প্রথম সূর্যোদয় ঘটে, এটা হচ্ছে ভুল। পরে বিতে বলেছে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। একেরটা বলেছে পৃথিবীর নিরক্ষীয় ব্যাস ও মেরুব্যাসের মধ্যে ব্যবধান প্রায় ড্যাশ কিমি, উত্তরটা হচ্ছে 43 কিমি। দুয়ে বলেছে পৃথিবীর আলোকিত অন্ধকার অংশের বৃত্তাকার সীমারেখা ড্যাশ নামে পরিচিত, উত্তরটা হচ্ছে ছায়াবৃত্ত। এবার সিতে বলেছে স্তম্ভ মেলাও, ক স্তম্ভ খ স্তম্ভ। একে বলেছে ম্যাগনেটাইট, দুয়ে বলেছে সম্পদ, তিনে বলেছে প্রবাহমান সম্পদ। খ স্তম্ভে এতে বলেছে অভাব মোচনের ক্ষমতা, বিতে বলেছে সৌরশক্তি, সিতে বলেছে আকরিক লৌহ। তাহলে একেরটা সি, দুয়েরটা এ আর তিনেরটা বি হবে। পরে ডিতে বলেছে একটি বা দুটি শব্দে উত্তর দাও, অধিবর্ষের বছরটিতে মোট দিনের সংখ্যা কত হয়, 366 দিন। পরে গতে বলেছে নিচের প্রশ্নগুলির উত্তর সংক্ষেপে লেখো, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। একেরটা বলেছে পৃথিবীর গোলাকার আকৃতির একটি প্রমাণ দাও। দেখো উত্তর, এই প্রশ্নের জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। তিনের একের অথবায় বলেছে জিপিএস এর দুটি ব্যবহার উল্লেখ করো। উত্তর, এই প্রশ্নের জন্য এই প্রশ্নটার ব্যবহার অংশের এতগুলো পয়েন্ট আছে জিপিএস এর ব্যবহারের, এখান থেকে তোমাদের নিজেদের পছন্দ মতো যে কোনো তিনটে লিখে দিও। পরেরটা বলেছে 3-2, 23শে সেপ্টেম্বর ও 22শে ডিসেম্বর তারিখে সূর্য কোথায় কোথায় লম্বভাবে কিরণ দেয়। আচ্ছা, 22শে ডিসেম্বর হচ্ছে মকরক্রান্তি রেখায় সূর্য লম্বভাবে কিরণ দেয়, 23শে সেপ্টেম্বরের উত্তরটা দেখাচ্ছি। ওর উত্তরটা হবে হচ্ছে নিরক্ষরেখা। 3-2 অথবা বলেছে রবিমার কি। দেখো উত্তর, এখান থেকে এই পর্যন্ত লিখবে আর ছবিটা দেখাচ্ছি। মার্কের ছবিটা দেখে নাও, ছবিটা কিন্তু আঁকতে হবে আর ছবি সবসময় পেন্সিলে আঁকবে। পরে 3-3 বলেছে কোনো নিরপেক্ষ বস্তুর সম্পদ হয়ে ওঠার দুটি শর্ত উল্লেখ করো। উত্তর, এই প্রশ্নের জন্য এই প্রশ্নটার এখান থেকে এই পর্যন্ত লিখতে হবে। এবার যেহেতু দুটো শর্ত চেয়েছে তাহলে এখানে 3টে দেওয়া আছে, তোমাদের নিজেদের পছন্দ মতো যে কোনো দুটো লিখে দিও। পরে তিনের অথবা বলেছে সম্পদ কাকে বলে। উত্তর, এখান থেকে এই পর্যন্ত লিখবে। বিভাগ ঘতে বলেছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। একেরটা বলেছে সৌরজগতের অন্যান্য গ্রহের মধ্যে একমাত্র পৃথিবী জীবকুলের আবাসস্থল, বক্তব্যটির সপক্ষে 3টি যুক্তি দাও। উত্তর, ওই প্রশ্নের জন্য এই প্রশ্নের উত্তরটা লিখতে হবে, এখান থেকে এই পর্যন্ত। এবার এখান থেকে তোমাদের নিজেদের পছন্দ মতো যে কোনো 3টে কারণ লিখে দিও। 4-1 অথবা বলেছে শুক্র ও মঙ্গল গ্রহের প্রাকৃতিক পরিবেশ বর্ণনা করো। আচ্ছা, ওই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নটা থেকে লিখতে হবে। তো শুক্র
আর মঙ্গলের বলেছে উষ্ণতাটা দেবে শুক্র মঙ্গলের, উপস্থিতি দেবে শুক্র মঙ্গলের, অন্যান্য বৈশিষ্ট্য দেবে শুক্র আর মঙ্গলের। 4-এর 2-এ বলেছে 3টি বিষয়ের ভিত্তিতে পৃথিবীর আবর্তন ও পরিক্রমণ গতির মধ্যে পার্থক্য নিরূপণ করো। ওই প্রশ্নের জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে। এখানে অনেক দেওয়া আছে, এখান থেকে তোমাদের নিজেদের পছন্দ মতো যে কোনো 3টে বিষয়ের ওপর ভিত্তি করে পার্থক্যটা লিখে দিই। পরেরটা 4-এর 2-এর অথবা বলেছে চিত্রসহ অপসূর অবস্থান ও অনুসূর অবস্থান কিভাবে আসে তা ব্যাখ্যা করো। তোর ওই প্রশ্নের জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে। এখান থেকে এই পর্যন্ত লিখবে, এই ছবিটাও কিন্তু আঁকতে হবে। ছবি সবসময় পেন্সিলে আঁকবে। তারপর 4-এর 3-এ বলেছে প্রচলিত অপ্রচলিত শক্তির উৎসের মধ্যে 3টি পার্থক্য নিরূপণ করো। ওই প্রশ্নের জন্য এই প্রশ্নের উত্তরটা লিখতে হবে। এদিকে একটা বাকিগুলো আছে, এখান থেকে তোমাদের নিজেদের পছন্দ মতো যে কোনো 3টে নিয়ে লিখে দিও। 4-এর 3-এর অথবা বলেছে ভারতের পশ্চিমাঞ্চলে খনিজ তৈলের বন্টন উল্লেখ করো। দেখাচ্ছি এখান থেকে উত্তরটা। প্রশ্নটার এই পুরোটা ঠিক আছে, এখান থেকে এই পর্যন্ত। পরে বিভাগ 5-এ বলেছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। একটা বলেছে পৃথিবী পৃষ্ঠে সাধারণত 4টি ঋতুর চক্রাকার আবর্তন লক্ষ্য করা যায়, চিত্র সহযোগে ঋতুচক্রের বিষয়টি সংক্ষেপে ব্যাখ্যা করো। উত্তর ওই প্রশ্নের জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে। এখান থেকে হচ্ছে এই ছবিটা আঁকবে, ছবি সবসময় পেন্সিলে আঁকবে, ডাইরেকশনগুলো ঠিকঠাক করে দেবে, বলছে পর্যন্ত লিখবে। 5-এর 2-এ বলেছে ভবিষ্যৎ প্রজন্মের চাহিদা পূরণে বিজ্ঞানসম্মতভাবে সম্পদের ব্যবহার আবশ্যক, কি কি উপায় অবলম্বন করলে এই সম্পদ সংরক্ষণ সম্ভব বলে তুমি মনে করো, নিজের ভাষায় গুছিয়ে লেখো। উত্তর ওই প্রশ্নের জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে। এখান থেকে উত্তরটা চলছে এই পর্যন্ত লিখবে। এবার এখানে দেখো তোমাদের 10খানা পয়েন্ট দেওয়া আছে, এখান থেকে তোমাদের নিজেদের পছন্দ মতো যে কোনো 5টা পয়েন্ট লিখতে পারো। আর যদি কোনো স্কুলে প্রেসার থাকে, স্কুল ভিত্তিক ব্যাপার থাকে, তাহলে 6টা বা 8টা পর্যন্ত পয়েন্ট দিও। বিভাগ 6-এ বলেছে ভারতের রেখামানচিত্রে নিম্নলিখিতগুলি উপযুক্ত নাম ও প্রতীক চিহ্ন সহ চিহ্নিত করো। 1-এ বলেছে উত্তর পূর্ব ভারতের একটি তৈল উত্তোলক কেন্দ্র। 2-এ বলেছে পশ্চিমের একটি তৈল শোধনাগার। 3-এ বলেছে দক্ষিণ ভারতের একটি তাপবিদ্যুৎ কেন্দ্র। 4-এ বলেছে ভারতের বৃহত্তম লিগনাইট খনি। 5-এ বলেছে পূর্ব ভারতের একটি আকরিক লোহা উত্তোলক স্থান। একটু দেখে নাও, আমি করে দিয়েছি, আমি আগেই বলে দিলাম 5টা পয়েন্ট, তো সেই অনুসারে প্রত্যেকটা করা আছে, দেখে নাও। এখানে যেমন 6-এর 2-এরটা বলেছে জামনগর, 6-এর 5-এরটা বলেছে হাজারিবাগ, 6-এর 4-এরটা বলেছে নেভেলি, 6-এর 3-এরটা বলেছে তুতিকোরিন, 6-এর 1-এরটা হচ্ছে নাহারকাটিয়া। এই ছিল তোমাদের ক্লাস 9-এর রায়ান মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে ভূগোল বিষয়ের ফার্স্ট সামেটিভ এক্সামের মধ্যশিক্ষা পর্ষদ প্রদত্ত নমুনা প্রশ্নপত্র এর প্রশ্নগুলোর সমাধান। তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দাও এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। এই ধরনের ভিডিও নোটিফিকেশন জলদি পেতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনে গিয়ে অবশ্যই ক্লিক করে দাও, যাতে করে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমরা তার নোটিফিকেশন পেয়ে যাও। আর দেখবে ভিডিও ডেসক্রিপশানে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা জলদি জয়েন করে যাও, যাতে করে সাজেশনের পিডিএফগুলো তোমরা কালেকশন করে নিতে পারো। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।